নাদিয়া ইসলাম নীলা তো কষ্ট করতে কেন বলছে আপু? হ্যাঁ, সন্তানের জন্য, আমার সন্তানের জন্য আমি ওখানে সন্তান হওয়ার পরও 3.5 বছর কষ্ট করছি, 3.5 বছর। আর তোমাদের আখি আপু এখানে কি কষ্ট করে গেছে? এই যে কথাটা তুললা, এখন কথা বলবো, যা ইচ্ছা তাই ভাইরাল করো। কি কষ্ট করছে? কি এমন ওর কষ্ট ছিল যার জন্য চলে গেছে, বাচ্চা নিয়ে ডিভোর্সি হয়েছে? কি এমন? এর চাইতে কষ্ট করে মানুষ সংসার করে, এর চাইতে কষ্ট করে মানুষ সন্তানের জন্য সংসার করে, অনেক কষ্ট করে করে। 8 বছরে যে কষ্ট আমি করে আসছি না, এই ধৈর্য জীবনও তোমাদের রাখিয়াপুর হইতো না। তাহলে এক জায়গায় 7 মাস থাকতো না, এক জায়গায় 1.5 বছর থাকতো না। সন্তানের জন্য মানুষ আরো অনেক কষ্ট করে, আরো। সেই তুলনায় কোনো কষ্টই এখানে করে নাই। ও যেইভাবে এখন প্রেজেন্ট করতেছে, ওরা একদম জ্বালানো হয়েছে, জ্বালাইছে উল্টা ও, মানসিক টর্চার ও করছে আমাদেরকে, বুঝতে পারছো? এখন যে ভালো সাজলে লাভ নেই। ওই যে আমি তো বললাম না, আমি তো খারাপ দিকগুলো নিয়ে লাইভ করতে পারি না, যে কি কি করতো একসাথে থাকাকালীন। তাহলে ওই যে যখন যখন চলে গেছিল বাবুকে রাইখা, তখন আমি লাইভ করতাম, তখন আমি ভিডিওতে সবকিছু বলে দিতাম যে আজকে এটা করছে, আজকে ওইটা করছে, আজকে অমুক জায়গায় চলে গেছে, কালকে অমুক জায়গায় চলে গেছে। তাহলে বুঝতে পারতা তোমরা। আমি তো সবকিছু লুকায় সবাইকে ভালো সাজায় রাখছি, তাই সবাই সুন্দর মতো যায় নেয়া আমাকে উল্টা খারাপ বানাই দিছে, বুঝতে পারছো? যার কষ্ট সেই বুঝে, অবশ্যই অবশ্যই উম্মে আপু, যার কষ্ট সেটা সেই বুঝে, আর কেউ বুঝবে না এটা কখনোই। আমি এত কষ্ট করে করে বড় হয়েছি। হ্যাঁ, নানান কাহিনী কি শুধু আপনার জীবনেই না আপু? তুমি তোমার কাহিনী লাইভে বলো, দেখবা তোমার জীবনে কত কাহিনী, কিন্তু তুমি অনলাইনে বলো না দেখে মানুষ জানে না। অফলাইনে যারা থাকে, এই যে আমার বাসায় সেদিন একটা কাজের লোক আসছে, হ্যাঁ, যে কাজ খুঁজতে, আমার তো কাজের মানুষ আছে, কাজ খুঁজতে আসছে। তার কি হয়েছে, তার জামাই 3টা বিয়ে করছে, ঠিক আছে, 3টা বিয়ে করে এখন হচ্ছে একদম ছোট বউ, যে তাকে নিয়ে থাকতেছে, বড় দুজনকে দেখতেছে না, কিন্তু বড় দুইজনও থাকতে চাচ্ছে। তো আমি বলতেছি এই কাহিনী কি সব ঘরে ঘরে? সব ঘরে ঘরে কাহিনী আছে। ডিভোর্স একমাত্র আমার হয় নাই, একমাত্র আমার মায়ের হয় নাই, পৃথিবীতে হাজার নারী আছে ডিভোর্সি, কিন্তু দোষ শুধুমাত্র আমার, বুঝতে পারছো? বলতে পারবা বুকে হাত দিয়ে, তোমাদের যারা লাইভ দেখতেছো, তোমাদের ফ্যামিলিতে কোনো ডিভোর্সই নাই, বা তোমাদের মধ্যে কেউ ডিভোর্সই নাই? আপু লাইভে এসে কান্না করতাম খালি, তাহলে যে ডিভোর্সের পর মানুষ যে ভাইরাল হয়, তাহলে আমার প্রথম ডিভোর্সের পরে আমি ভাইরাল হয়ে যেতাম ওই কাহিনী বইলা বইলা। ভাই এত লেম কাহিনী বইলা ভাইরাল হওয়ার আমার দরকার নেই। হ্যাঁ, যেমন তোমাদের আখি আপু সুন্দর মতো জানতে পারছে যে আমার একমাত্র দুর্বল পয়েন্ট আমার প্রথম সন্তান আব্দুল্লাহ। ও কিন্তু জানতো আমি প্রতিনিয়ত যে কান্না করতাম, এই মেয়েটা, এই আখিও কিন্তু আমাকে সান্ত্বনা দিত, আমার এক্স হাজবেন্ডকে গালি দিত, আর সুন্দর মতো যে বলতেছে আমার সন্তানকে আমি দেখি না, ওই যে উপরে আল্লাহ আছে। এই কথাটা যে বলছে না, এই মিথ্যাটার বিচার যাতে আল্লাহ করে, আমি আল্লাহর কাছে বলবো, কারণ ও দেখছে।